সবকিছুর একটা লিমিট থাকে। দুদিনের জন্য মাকে নিয়ে ঘুরতে এসে এই দাঁড়াও তো, এটা কি দেখলাম? পিছনে বালিরই দাদা এরকম জিভ লক লক করছে। এটার মানে কি ঠিক বুঝলাম না, কিন্তু এটা বুঝলাম দাদা ভালোই এক্সপিরিয়েন্সড। আমি কিন্তু আইসক্রিম খাওয়া, আইসক্রিম চাটার কথা বলছিলাম। মাকে নিয়ে ঘুরতে এসেছি মন্দারমণিতে। ও মা, ভিডিও ছাড়তে না ছাড়তেই রোস্টিং শুরু। ছাপড়িগিরি করলে রোস্টাররা তো মুখে ঝামা খসবেই। আর কি জানি এক্ষুনি বলছিল সবকিছুর একটা লিমিট থাকে। সবকিছুর একটা লিমিট থাকে। বলছিলাম এই কথাটা নিজে বোঝো, আমার তো মনে হয় বোঝো না। নয় কেউ একটা সামান্য বাথরুম দেখলে এরকম করে। কোন এক মহান ছাপড়ি বলছিল সবকিছু লিমিটে করা দরকার, সবকিছুর একটা লিমিট থাকে, কিন্তু নিজে একটা সামান্য বাথরুম দেখে বাথরুমের মতো লাফিয়ে উঠেছে। বলছিলাম তোমাদের বাড়িতে কি বাথরুম নাই? তোমরা কি বাড়িতে প্লাস্টিকে হেগে জঙ্গলে ফেলে আসো? আবার নাচতে নাচতে কাপড় তুলে সৌরভ সৌরভ করছে। আরে তোমার সামনে মা আছে, তাকে দিয়ে হবে না? সৌরভ কি লাগবে? কেন, কি আমার কাজ? ওই বাচ্চার দেখে সৌরভের কথাই মনে পড়লো। আর অঙ্কিতার মনে হয় মন্দারমণি নামটা ঠিক পছন্দ হয়নি, তাই সেটা পিচটকে নতুন নাম বানিয়েছে মদারমণি। মদারমণি বিচতে গিয়ে শুয়ে পড়ে স্নান করলাম। বি ড্যাশে শুয়ে শুয়ে স্নান করছে, মানে বুঝতে পারছো? বলছি দেখো একটু সাবধানে স্নান করো, প্যান্টের মধ্যে কিছু ঢুকে না যায়। না মানে বিচে, এই সরি বিচে বিচে অনেক বালি থাকে তো, অনেক সময় প্যান্টের মধ্যে ঢুকে যায়, তাই বললাম। ক্যাপশনের বানানের কি ছিড়ি? পড়াশোনার বয়সে পিরিতি করে বেড়ালে এরকম অবস্থা তো হবেই। এই দাঁড়াও, ঠিক মজা এলো না, দাদাকে ডাকি। যাই হোক, ভিডিও কিন্তু সম্পূর্ণ মজা করে বানিয়েছি, তো ডোন্ট টেক এনিথিং সিরিয়াস। দিস ভিডিও ইজ অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও গাইস দেখতে থাকো, বাই।